মৃত শিশুরও বাবা থাকে, সত্যি কি থাকে? মৃত শিশুর বাবা কোথায় থাকে? ও রাষ্ট্র, তোমার জেলখানা এত দুর্গম কেন? মৃত শিশুর বাবা থাকে জেলখানায়, তার হাতে হাতকড়া, পায়ে শিকল। মৃত শিশুর বাবা খুনি, মৃত শিশুর বাবা সন্ত্রাসী, মৃত শিশুর বাবা ভয়ঙ্কর বিদ্রোহী, মৃত শিশুর বাবা ছাত্রলীগ, মৃত শিশুর বাবা মৃত শিশুর বন্ধ চোখের পাতার আড়ালে কি বাবার জন্য থাকে উৎকণ্ঠা? বাবা তার ভালো আছে তো বাবা কেন আসে না? বাবা কেন আদর করে না? বাবা কেন জড়িয়ে রাখে না পরম নির্ভরতা? মৃত শিশু কি বাবাকে শেষবারের মতো দেখতে চায়? বাবার স্পর্শ শেষবারের মতো পেতে চায়? বাবার বুকে শেষবারের মতো ঘুমাতে চায়? মৃত শিশুর বাবা থাকে জেলখানায়, মৃত শিশুর বাবা খুনি, খুনিরা মৃত শিশুকে পারে না ঘুম পাড়াতে, খুনিরা মৃত শিশুকে পারে না বুকের মধ্যে জড়িয়ে রাখতে, খুনিরা মৃত শিশুকে পারে না কবরে শুইয়ে দিতে। ও রাষ্ট্র, মৃত শিশুটার জন্য কেন তুমি স্বদেশ হতে পারলে না? মৃত শিশু কবরের পথ ছেড়ে যখন রওনা হলো জেলখানার দুর্গম পথে, ও রাষ্ট্র, তুমি কেন কাঁদলে না? ও রাষ্ট্র, বলো এই নির্মমতার শেষ কোথায়? মৃত শিশুটিকে দুহাত মেলে বরণ করে নিল জেলখানা। আর কে না জানে খুনির সন্তান চিরকাল খুনি হই জেলখানার লৌহ পাটের অন্তরালে মিশে গেল। মৃত শিশুর শরীরের সাথে খুনি বাবার শরীর, বাবার চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখে মৃত শিশু অস্ফুট কণ্ঠে বলতে চাইল, ও বাবা, আমি তো এসেছি, দেখো 7 সমুদ্র পার হয়ে এসেছি, আমি তোমার বীর ছেলে, আমার তোমার বুকে আমার আর কোনো ভয় নেই। মৃত শিশুর কণ্ঠ থেকে কোনো শব্দ উচ্চারিত হলো না,
বংশ ভারী হয়ে উঠতে থাকলো খুনি বাবার কান্নার শব্দে। খুনিরা কেন বাবা বলে, খুনিদের বাবা হতে নেই। ও রাষ্ট্র শুনে রাখো, খুনিরা আর বাবা হবে না। খুনিরা শুধুই খুন করবে প্রয়োজনে এই রাষ্ট্রতে। খুনিরা স্বদেশ বানাবে।